শীত চলে এসেছে আর প্রতিদিন নতুন নতুন পিঠা খাবো না তা কি করে হয়। তাই তো শাশুড়ি আম্মুর কাছে প্রতিদিন বায়না ধরি এক এক দিন নতুন নতুন পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। আর আমার শাশুড়ি আম্মু প্রত্যেক দিন আমাকে নতুন নতুন পিঠা বানিয়ে খাওয়ায়। আম্মু আজ বানিয়েছিল দুধ চিতই পিঠা, তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো আম্মু কিভাবে দুধ চিতই পিঠা বানালো। আম্মু একটা বড় হাঁড়ির মধ্যে অনেকগুলা চালের গুঁড়ি নিয়ে নিল, আর চালের গুঁড়াগুলো দেওয়ার পরে আম্মু দিয়ে দিল অনেকখানি নুন, আর তারপরেই পানি দিয়ে দিল। পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি হতে হবে, তাহলে ভালো হবে। আর তারপরে আম্মু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। এই পিঠা বানানোর ব্যাটারটা যত ভালোভাবে মাখানো হবে, মাখিয়ে মাখিয়ে তৈরি করা হবে, তত ভালো হবে। তো আম্মু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিল এর মধ্যে নারকেল কোরানো দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। আর এদিকে পিঠার ব্যাটারটা রেডি হতে হতে আমরা বানিয়ে নিচ্ছিলাম পিঠার রসটা। পিঠার রস বানানোর জন্য আম্মু প্রথমে একটা হাঁড়িতে অনেকখানি গুড় দিয়ে দিয়েছে। গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে গুড়টা জাল করে নিচ্ছিল অনেকক্ষণ নেড়ে নেড়ে। তারপরে এর মধ্যে দিয়ে দিল অনেকটা পরিমাণ পানি। তারপরে আম্মু এখানে আস্তে আস্তে দিয়ে দিল তেজপাতা, দারচিনি, থেতো করা এলাচ আর একটুখানি নুন। সবকিছু দেওয়ার পর পিঠার রসটা অনেক ভালোভাবে ফুটিয়ে নিল। আর এদিকে আম্মু পিঠার ব্যাটারটাও রেডি করে নিচ্ছিল ভালোভাবে। তো আম্মু মনে করছিল যে আর একটু পানি দেওয়া লাগবে, এই জন্য আম্মু আর একটু পানি অ্যাড করে এই যে এখন আমাদের পিঠার ব্যাটারটা একদমই রেডি। আমরা চলে যাব পিঠা বানাতে। তোমরা দেখে বুঝতেই পারছো যে পিঠার ব্যাটারটা কেমন হবে। তো চলো এবার আমরা পিঠা বানাতে যাব। আর এদিকে আমাদের রসটাও অনেকক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়েছে। এখানে আমরা দুধটা অ্যাড করে দেব। তো তারপরে আম্মু এখানে দুধটা অ্যাড করে দিল রসের মধ্যে। আর দুধটা দেওয়ার পরেও অনেকক্ষণ ভালোভাবে জাল করে নেব আমরা। এখন আমাদের পিঠার রসটা একেবারেই রেডি। আর আমরা চলে যাব পিঠা বানানো দেখতে। যেই দেখি পিঠা বানানো শুরু হয়ে গেছে। আর এত সুন্দর করে পিঠা বানাচ্ছিল, পিঠাগুলা খুবই সুন্দরভাবে ফুলছিল, তোমরা দেখেই বুঝতে পারবা। এই যে আমাদের পিঠাগুলা খুবই সুন্দর করে ফুলছে। আর পিঠাগুলা তাড়াতাড়ি করে উঠাই নিচ্ছিল, নিচে যেন না পুড়ে যায়। নিচে পুড়ে গেলে পিঠাটা রসে দিলে খুব একটা ভালো লাগে না খেতে। পিঠাগুলা তোলার পরে সোজা রসে ডুবিয়ে দিল আম্মু। আর এই পিঠাগুলা রসে ভিজে এত সুন্দর হয়, দেখতে যে এত সুন্দর লাগে কি আর বলবো, আর খেতে তো আরো বেশি মজা লাগে। এই যে আমাদের শীতের সকালের পিঠা সারা রাত ভিজিয়ে রাখার পর একদম পুরো রসে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আর খেতে যে কি মজা লাগে এই পিঠা, আমি তো একবারে 4-5টা খেয়ে ফেলি। আমার বাসার সবার এই পিঠাটা খুবই পছন্দ। তোমাদের কার কার এই পিঠাটা পছন্দ কমেন্টসে জানাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।